রাখছি যে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত। আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এই 60-70 বছরের জীবনের জন্য কতটুকু করলাম, আর ওই চিরজীবনের জন্য কতটুকু করলাম। রব্বে কাবার কসম, এখানে ভিক্ষা করে জীবন কাটানো যায়, ওইখানে ভিক্ষা করে কাটানো যাবে না। এই জন্যই তো কোরআন আমাদেরকে বুঝায়, না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন। নাহলে আপনি কি মনে করেন 5 বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই গার তেরা করে যার মতে যেদিক মনে চায় চলে যাই? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, গার ফিরে চার যেদিকে মনে চায় চলে যাই। 5 বেলা কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ কে? এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছে। যান ওই পানি নিয়ে পর্যালোচনা করেন, দেখেন বিজ্ঞান ওই পানি নিয়ে কি বলে। ওই পানির থেকে আপনার আমার অস্তিত্ব। যে আল্লাহ অস্তিত্ব দিছে, যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিশ্চয়ের জগৎ থেকে বাহির করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে। মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না। মানুষের চেয়ে অসহায় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না, রাখেও না, রাখবেও না। আমরা সর্বদিকে অসহায় ছিলাম, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন। 24 ঘন্টা সুরক্ষিত করেন। হায় হায়, 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন নেই, আজ পর্যন্ত একবারও বিল আসে নাই, মৌত পর্যন্ত আসবে না। বিনা পয়সায় ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে। আপনার নাকের সামনে একটা মেশিন লাগানো আছে, আপনি জানেন না। যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিতটাকে সারি, বাহির হয় ভিতর থেকে দূষিত। আবার যখন নেই তখন পিওরটা নেই। ছাড়া নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন? যেটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড। হাফ সেকেন্ডের অর্ধেক, হাফ সেকেন্ডের থেকেও কম। এখানে এক কুদরতি মেশিন লাগানো আছে, যেটা আমি ছাড়ছি, প্রয়োজন যেটা ওটাকে সরায়া দেয়, আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করার সাথে সাথে আমাকে পিওর করার সাথে সাথে সাপ্লাই দেয়। যদি মেশিন দিয়ে সাপ্লাই পিওর করতে হতো, আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিওর করে দেয়, ঠিক না? আমাকে বুঝাইতে হবে না, আমি যুক্তি তর্কতে যাইতে চাই না, কিন্তু আমি ভালো মতো বুঝি। সহজ কথা, এটা কুদরত এটাকে রিফাইন করে আবার আমাকে টানতে দেয়। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে গাছ এটাকে নিবেই বা কি করে, আর পিউরটা আমাকে দিবেই বা কি করে। আমি কি সারাদিন গাছের ডালে উঠে বসে থাকি নাকি, না নিচে বসে ঘুমাইতে থাকি? আমাকে চিনাইতে হবে না, আমি সাহারা মরুভূমি 3 বার দেখছি। দুনিয়ার সাহারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশের দেখে নাই। আমি 3 বার সাহারা মরুভূমি দেখছি। আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে, আমি জানি আমি এই মাথার থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করছি, আমি জানি। ওইখানে কোনো গাছপালা নাই, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়। আর মরুভূমির মানুষগুলা সবসময় মুখ বান্ধা রাখে, কেননা সবসময় এখানে ধুলা উঠতে থাকে। সেই জন্য ওদের সিস্টেমই হলো, ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল ছাটানো থাকে, আটানো থাকে, এরকম পেঁচানো থাকে। নাইলে মরুভূমির ভিতরে যে কোনো মুহূর্তে ধুলি জ্বর উঠতে পারে, আর ধুলি জ্বর যখন উঠবে, আর যদি এটা বাধা না থাকে তাহলে ধুলা নাক মুখ দিয়ে ঢুইকা দম আটকায় মরে যাবে। এই জন্য সবসময় এটা বাধা থাকে। কখন আসবে কোনো সিগন্যাল দিয়ে আসবে না। আমি নিজেও একদিন 7 দিন ওইখানে অবরুদ্ধ ছিলাম। 7 দিনে 1 হাত দূরে কিছু দেখা যায় না। 7 দিন পরে ক্লিয়ার হয়েছে। আমি দেখা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া না, কিতাব পড়ালাম। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক, বেঁচে থাকলে আরো ঘুরার শখ আছে আমার। দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। দেখতে চাই আল্লাহ দুনিয়ার ভিতরে কি বানায় ছড়ায় রাখছে।
ইচ্ছা আমার, এই জন্য আমি ঘুরা বলতেছি আপনারা। মেরে দোস্ত, আল্লাহ বাধ্য করতে চান না। যদি চাইতেন তাহলে 5 বেলা আপনাকে আল্লাহ ডাকবে, ঠিক না? যে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত করে, বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয়, হাজারো জিনিস 24 ঘন্টায় দেয়। কয়টা আমি বলবো আপনাকে? দেখাইলে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি, আপনাকে তাক লাগায় দিতে পারি আল্লাহ কি কি একটা শরীরের ভিতরে দিচ্ছে। আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস দিতেছে, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, একটা পয়সা নেন না। ওই আল্লাহ ডাকবে আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না, মসজিদে আসবেন না, মা বোনরা জায়নামাজে যাবে না, যুবক মসজিদের দিকে দৌড়াবে না, দোকানদার দোকানে জায়নামাজ বিছাবে না, অফিসওয়ালা অফিসে দাঁড়াবে না, কোর্টওয়ালা কোর্টে দাঁড়াবে না, সবাই বিমুখ হয়ে থাকবে। কোনোদিন সম্ভব ছিল না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই যে নেটের থেকে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, যান অ্যান্ড্রয়েড সেট, যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেটের সংযোগও আছে। বেশি খরচ হবে না, 20 থেকে 30 MB খরচ হইতে পারে, 1 জিবিও না, 20 থেকে 30 MB খরচ হবে। একটা 99 নাম অর্থ সহ নামায়া, নেটের থেকে নামায়া একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে 99টা পদ কি কি পদ, কি কি পদের মালিক আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহর এক একটা পদ আছে, পদ। দুনিয়ার সামান্য পদের মালিক যদি দাপট দেখায় মাটি ফাটাইতে পারে তাহলে আল্লাহ তো আল্লাহ। আপনি ঘুরে চলে যাবেন, আল্লাহ বাধ্য করতে চায় না। নাহলে 99 নামের অর্থ দেখেন, আপনি বাড়িতে যেয়ে দেখেন 99টা পদের মালিক আল্লাহ, যার একটা পদের কোন সীমা রেখা নাই, শুরু করতে থেকে শেষ করতে থেকে দুনিয়ার কারো বলার ক্ষমতা নাই, কারো নাই। সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, আল্লাহ তো শুধু আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল عدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। সব ভোগ করবেন আল্লাহর, আর ডাকবে আর আসবেন না, এটা কোনো দিন হতো না। কিন্তু কুরবান যাও আল্লাহর উপরে, আল্লাহর উপরে কুরবান যাও। হায়, উৎসর্গ হওয়া উচিত আমাদের আল্লাহর জন্য। আল্লাহ অপেক্ষা করতে থাকে, হ্যাঁ আল্লাহ অপেক্ষা করতে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ সারা দিন হাত প্রসারিত অপেক্ষা করতে থাকে যে রাত্রের নাফরমান দিনের বেলা আমার হাতে হাত দেয় কিনা। আবার রাত্রে হাত প্রসারিত করেন একটা সময় পর্যন্ত। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাত্রে একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন, হাতে হাত দেন কিনা। যখন না দেয় তখন নিজে নাইমা চলে আসেন প্রথম আকাশে। এখন আর হাত প্রসারিত করেন না, ডাকতে থাকেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। ডাকতে থাকে এক একজনের নাম নিয়া, কে আছিস, মাফ চাবি, আমি চলে আসছি মাফ করার।
আসেন ভাবি ভাবি কালকের জন্য কি প্রস্তুতি, দুনিয়ার জন্য কতটুকু করলাম, কালকের জন্য কতটুকু করলাম, একটু ভাবি। এখন যদি ভাবতে পারি অ্যান্সার আসবে, আর নাইলে একদিন ভাববো, অবশ্যই ভাববো, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ভাববো ভাববো একদিন, কিন্তু একদিন ভাবনা কাজে দিবে না। কোরআন বলতেছে ভাবতে বাধ্য হব আমি। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। ওই দিন চিৎকার দিব, কিন্তু কোনো কাজে দিবে না, কাজে দিবে না। আমি তো বলি, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইলাম আর ওনার উম্মত হইলাম, তারপরে যদি দোজখে গেল তার চেয়ে বড় হতভাগা কেউ হবে না। এই জন্য আসেন আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, ওইখানের জন্য কতটুকু করলাম। কেন যাওয়ার সময় কারো নির্ধারিত নাই, ওইখানে কেউ কারো দিকে তাকাবে না। কুরআন এটাই বুঝায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। যুবক, আজকে তো ফোন দিতে দেরি, ছুটে আসতে দেরি করে না, ওই দিন কেউ কারো দিকে তাকাবে না। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার কোন পরিচয় ওই দিন কাজে লাগবে না। যদি লাগতো তাহলে একমাত্র আবু তালেবের জন্য লাগতো, কারোর জন্য যদি নাও লাগতো। আপনি আমাদের নবী, আপনি আপনার নবীকে চিনেন না। আমাদের নবীজির হাতের ছোঁয়াও যার লাগছে তার ভাগ্য খুলে গেছে। শুধু হাতের ছোঁয়া, হাত দিয়ে এরকম ছুঁয়া দিয়েছেন, ওর ভাগ্য খুলে গেছে। ইশারা করছেন, ভাগ্য খুলে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া হাত মুছছেন, উনি জীবন ভরে দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করছেন। আগুন ময়লা খায়া ফেলছে, একটা সুতো খাইতে পারে না। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। আবু তালেব 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন, বুকে 50 বছর 6 মাস 10 দিন, যেই দিন ওই দিন বুকের থেকে নামায় একটা চিৎকার দিয়া দুনিয়ার থেকে চলে গেছেন। 44 বছর 10 দিন বাতিজাকে সিনার ভিতরে রাখছেন। তাইলেও আবু তালেবের জন্য কাজে লাগতো, কিন্তু লাগে নাই। আল্লাহর রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়া বলছেন, আম্মি আম্মি মা তারাকতালি সাবিলা। চাচা চাচা চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি যে আল্লাহর কাছে হাত উঠাবো, কোন রাস্তা আপনি রেখা গেলেন না। কাজে লাগতো, কারণ লাগতো আর না লাগতো, আমার বিশ্বাস, আমার বিবেক বলে, আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে লাগা উচিত ছিল। আমি আবু তালেবকে চিনি ভালো মতো, আর জীবনী জানি, কেননা সে যেই জায়গায় জন্ম নিছে ওই জায়গাটাও আমি চিনি, যেখানে তার ঘর ছিল এটাও চিনি, যেখানে তার মৌত হয়েছে এটাও চিনি, এখন তার কবরটা কোথায় এটাও আমি চিনি। এখন তার কবরটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সাথে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওইখানে শুয়ে আছে। কিন্তু কোন ওলামা ফতোয়া দিবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আবু তালেবের কাজে লেগে গেছে, সে জান্নাতে যাবে। না 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 না, এই জন্য আসেন আমি সব জায়গায় চলে আসছি, ভাবি সলিউশন বাহির হয়ে আসবে। রব্বে কাবার কসম, 2 মিনিটে যদি ভাবতে পারি আর আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে, ধাক্কা ভিতর থেকে যদি একটা ধাক্কা আসে, হায় করলাম। কখনো কখনো মানুষের জীবনে ধাক্কা আসে, আসে। 2-1টা প্রমাণ দিলে আপনারা হা বলবেন, আমি জানি। আজকে অত্র এলাকার জমিনের দাম যেরকম, 30 বছর আগে এরকম দাম ছিল না, ঠিক না? এখানে বহুত মানুষ আছে যাকে আইসা পিছনে পিছনে ঘুরছে, তুমি নিয়ে নাও না, টাকা আস্তে আস্তে দিও, বাজারে বাজারে দিও। এখন তার দিলে ধাক্কা দেয়, জাগার পাশ দিয়া যখন যায় তখন দিলটা ধাক্কা দেয়, হায় আমারে কত সাধলো, লইলাম না, ঠিক না? জীবনে এরকম আছে কাহিনী না নাই?
আমরা যদি আজকে 2 মিনিটও ভাবতে পারি, তাহলে হতে পারে আমাদের দিলে ধাক্কা আসবে। আর এই ধাক্কা আমার দিল পর্যন্ত সীমিত থাকবে না, রব্বে কাবার কসম, আরশ পর্যন্ত পৌঁছবে। হতে পারে এই ধাক্কায় আমার জবান থেকে তওবা বাহির হয়ে যাবে, আর আল্লাহ কবুল করে নিবে, আমার আখিরাত হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ওই জান্নাত। দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। এই দুনিয়ার 10 গুণ। আল্লাহ রসুল চোখে দেখায় সব। ইনশাআল্লাহ আমরা বাঙালিরা এত ছোটটা পাবো না, এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা একটু বড় পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড় পাবো। হ্যাঁ, আমরা এর চেয়ে বড়টা পাবো, কেননা সবচেয়ে ছোটটা যেটা 10 গুণ বড় এই দুনিয়ার থেকে, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। ও আরব এক কবিলা জুহাইনা, ওর নামও জুহাইনা, ও পাবে। আমরা এর চেয়ে বড়টা ইনশাআল্লাহ পাবো। কেননা আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশিরা এর চেয়ে বড়টা পাবে, কেননা এই পরিবেশ আমি দুনিয়ার কোথাও দেখি নাই। এত রাত অবধি, উপরে নাই কোনো সামিয়ানা, নিচে নাই বসার তেমন কোনো ভালো ব্যবস্থা, আল্লাহ আল্লাহ রসুলের এশকে চাতকের মতো তাকায় কথা শুনতেছে। এরকম পরিবেশ আমি 99 দেশ ঘুরাও কোথাও পাই নাই। হ্যাঁ, আর আমার দেশ যদি যোগ করেন তাহলে তো সেঞ্চুরি হয়ে গেছে। 99টা ঘুরে আমি কোথাও পাই নাই। তাহলে আমি এই কথা সিদ্ধান্ত নিতে পারি যে বাংলাদেশি আলারা এত ছোটটা পাবে না, এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। এই জন্য আসেন, দুনিয়ার ভাবনা তো সুস্পষ্ট যে দুনিয়ার জন্য কতটুকু দিলাম, এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম, কতটুকু করতেছি। কিন্তু আসেন দ্বিতীয় চিন্তাটা একটু করি যে আমি কালকের জন্য কতটুকু করলাম। যেই চিৎকার ধ্বনি খান কোরআন আমাদেরকে প্রতিদিন দেয়, যেই ধ্বনি কোরআন আমাদেরকে প্রতিদিন দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও উম্মতে মুহাম্মাদি, ও মুসলমান, ও নর নারী পুরুষ যুবক, তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলে। এই ধ্বনি প্রতিদিন কোরআন আমাদের কানে দেয়। কিন্তু যদি প্রশ্ন করেন ওই দিনটা হবে কি হবে না, তো কোরআন আবার ধ্বনি দেয়, যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। যালিকাল ইয়াউমুল হক, বাজবে কে? যালিকাল ইয়াউমুল হক, ফামান শাআ ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি মাআবা, যে আল্লাহর আশ্রয়ে আসবে সেই বাঁচবে, সে ছাড়া কেউ বাঁচবে না। বিদায় সত্য এটাই। প্রথমেই আমি বলছি, যদিও আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, বিদ্যা বসতে দেয় না, সমাজ বসতে দেয় না, অবস্থান বসতে দেয় না, কিন্তু আমার বোঝা উচিত কালকে আমার পাশে আমি কাউকে পাবো না, আমি নিরেট একা হয়ে যাব, কাউকে পাবো না, রব্বে কাবার কসম কাউকে পাবো না। এই জন্য এখন যদি ভাবতে পারি তাহলে হয়তো সলিউশন বাহির হয়ে আসবে, সমাধান বাহির হয়ে আসবে। সত্য এটাই, কবরবাসীরা এখানেই আছে, এদের আয়োজনেই আপনাদের আয়োজন, কবরবাসীদের জন্যই আপনাদের আয়োজন, তাও বৎসরে একবার, ঠিক না? হ্যাঁ, বৎসরে একবার, তাও আল্লাহ জাযায়ে খায়ের দেখ, আপনারা করছেন বৎসরে একবার। দোয়া আমরা অবশ্যই কবরবাসীর জন্য করব, কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এরা কত অসহায়। ওয়াজের প্রয়োজন হইতো না যদি একজনকে উঠায় এনে এই চেয়ারে বসানো যেত। হায় জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সরায়া দেখায় দিতাম কার অবস্থা কি আছে, কিন্তু আল্লাহ রাখেন নাই। এই জন্যই হাতে পায়ে ধরে বুঝাইতে চেষ্টা করতেছি। কি বলেন, চিন্তা করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি, আল্লাহ কবুল করুক। এই জন্য আমি আপনাদেরকে ক্ষেত্র দেখাবো, যদি আপনি আসলেই চিন্তা করতে চান যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এটা যদি যোগ বিয়োগ করি এটা তো প্রস্ফুটিত,
কিন্তু কালকের জন্য কতটুকু করলাম? যদি করতেই চাই, যদি আমি এটাতে সম্মতি দেই, তাহলে আমাকে তিনটা জায়গার ভিতরে, তিন জায়গার সাথে আমার যখন সম্পর্ক হবে, তখন বোঝা যাবে যে আমি আসলেই ভাবতেছি। আর নাইলে দিন কিন্তু কেটে যাবে। আগেই বলছি, ধরে রাখার কোনো সুযোগ নাই, কোনো মেশিন আসে নাই। আপনি বলবেন লাইফ সাপোর্ট, এটা একটা সান্ত্বনার মেশিন মাত্র, কিচ্ছু না। যদিও এটার গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট, যদিও ইংরেজি তর্জমা করলে বোঝা যায় সে লাইফকে সুরক্ষিত দিবে, সুরক্ষিত করবে, আমাকে বাঁচায় দিবে, কিন্তু না, সে কতগুলা টাকার ঘাটতি আমার থেকে নেওয়া যাবে, আর শেষ পর্যন্ত ডাক্তার সরি বলবে, বাস এতটুকু। শেষে কি বলবে? আই এম সরি। চেষ্টা তো করলাম চোখের সামনে, কিন্তু রাখতে তো পারলাম না। সত্য তো এটাই। এই ধ্বনি তো সবার কানেই আসবে। কিতাবে আছে, কিতাবে, এটা শুনেই শেষ করতেছি, কিতাবে আছে ধ্বনি সবার কানেই আসবে। যার বাড়িতে মৃত্যু হয়, একজন ফেরেশতা কানে ধ্বনি দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। এই ব্যক্তির আশাও শেষ, বয়সও শেষ, তোমাদের কান্না বেকার, তোমাদের কান্না অনর্থক, এর বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, এর ব্যস্ততা শেষ, কেউ একে আর ব্যস্ত দেখবে না। বাকিয়াল ওয়াবাল, সমস্ত গাটিয়ার সামনে একা একা সম্মুখীন হইতে হবে, ওইখানে কেউ যায় দাঁড়াবে না, কেউ খবর নিবে না। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, যত অর্জন ছিল দুনিয়াতে সব হাতছাড়া, শুধু সস্তা একটা কাপড় গায়ে জড়ানো। যাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল, আমল কর্ম এর সাথে আছে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ভালো হলে কিরকম, ওটার চিত্র এখন খিচার সময় নাই আমার কাছে। ভালো হলে কিরকম ভালো হবে এতটুকু শুনে নেন, যেটা আল্লাহ রাসূল এক শব্দে বলছেন, এতটুকু দুইটা শুনে নেন। ভালো হলে তো এতটুকু ভালো হবে, আল্লাহ রাসূল কবর দেখা বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। তোমরা কবর ভাবতেছো, এটা তো জান্নাতের একটা বাগান। কবরের পাশে যখন লাশ নিবে, তো কবরই কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ভালো হলে তো এমন ভালো, আর যদি খারাপ হয় তাহলে আল্লাহ রাসূল বলছে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে, জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে, কেউ খবর নেবে না। চতুর্থ ফেরেশতা বলবে, চতুর্থ জীবিতদেরকে কানে ধ্বনি দিবে, তুবা লিমান কানা মাতামুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য, দুনিয়াতে যা ভক্ষণ করছে সব হালাল করছে, আর 24 ঘন্টা আল্লাহর দাসত্বের ভিতরে যে কাটাইছে, সুসংবাদ তার জন্য আমাদের কাছে। সত্যই ধ্বনি আমাদের প্রত্যেকের বাড়িতে বারবার আসবে। আসেন আমরা যদি আসলেই দ্বিতীয়টা ভাবতে চাই যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, এই যুগ বিয়োগ যদি আমি করতে চাই, তাহলে তিনটা জিনিস আমাকে করতে হবে। যদি করতে পারেন, এক নম্বর হলো আমাকে আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, আল্লাহর ঘরের সাথে। দ্বিতীয়, আল্লাহর ঘরের সাথে সংযুক্ত করতে হবে। দ্বিতীয়, হক্কানি আলেম ওলামাদের পিছে চলতে হবে। এটারও কারণ বলে দিতেছি। আপনি বলবেন এদের পিছে চলবো কেন? আচ্ছা, আপনাদেরকে আপনি একটা প্রশ্ন করি, যদি কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করার পূর্বে তাকে কি অধিকার দেওয়া হয় জানেন? কি? হ্যাঁ, না না, তাকে অধিকার দেওয়া হয় তুমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারো। সত্য তো? ঠিক তো? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা। আচ্ছা বলেন, রাষ্ট্রপতির কাছে কি উকিল চলে? কি চলে?
সুপারিশই চলবে। যদি রাষ্ট্রপতির কোন ঘনিষ্ঠ লোক যায় কানে কানে বলতে পারে লোকটা ভালো ছিল, অধিকার তো আপনার আছে, খোঁচা দিয়া দিলেই তো দিতে পারেন যে ছেড়া দিলাম, মাফ করে দিলাম, ওইখানে সুপারিশই চলে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। রাষ্ট্রপতিকে যদি কেউ সুপারিশ করলো আর উনি যদি কানে নিয়ে নিল, তো উনি লেখা দিয়া দিবে আমি একে মাফ করে দিলাম। কোর্ট আদালত কারো কিছু বলার নাই, কেননা সর্বশেষ অধিকার রাষ্ট্র তাকে এটা দিছে, বুঝছে না? হ্যাঁ, ওইখানে উকিল চলে না, ওইখানে কি চলে? সুপারিশ চলে। ঠিক কিয়ামতের মাঠে আমাদের সুপারিশই লাগবে, সুপারিশই। প্রত্যেক ব্যক্তির সুপারিশই লাগবে কিয়ামতের মাঠে। আর কিয়ামতের মাঠে সুপারিশই হলো আলেম ওলামা, আম্বিয়া, আলেম ওলামা, তারপরে হলো সুহাদা। এই জন্য দ্বিতীয় আমাদেরকে হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে হবে। এরা কিয়ামতের মাঠে সুপারিশ করবে, এরা সুপারিশী। এই জন্য আল্লাহ কিয়ামতের মাঠের কথা নিজেই বলছে, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মাঠের মালিক, আমি কাজী না, আমি জজ, কানুনের অধীন। সে কানুনের বাহিরে যায়, সংবিধানের বাহিরে যায় কিচ্ছু করার ক্ষমতা রাখে না। কিন্তু শেষমেশ রাষ্ট্রপতি সংবিধানের অধীনে না, তার হাতেই ক্ষমতা আছে, সে মালিক দেশে, সে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ কিয়ামতের মাঠের মালিক, আল্লাহ কাজী না, এই জন্য এখানে সুপারিশই চলবে। আর হক্কানি আলেম ওলামা হইল কিয়ামতের মাঠে সুপারিশ। আরেকটা কথা শুনে নেন, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয়সালা হইলেও পাঠাবে না। এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে, যেই জায়গা দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন এরা অতিক্রম করতে থাকবে, আল্লাহ সবাইকে বলবে যে যাকে চিনো ধরো, চলে গেল কিন্তু যে রাস্তা গতিরোধ করে দাঁড়াবে, হুজুর দুনিয়ায় পরিচিত ছিল, মহব্বতের ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, কোথায় চললেন? আমরা তো জান্নাতে যাব, আমাদের তো ফয়সালা হয়ে গেছে, শুনছি আপনারা নাকি সুপারিশ করতে পারেন, সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে, আপনারা নাকি সুপারিশই, সুপারিশের অধিকার দিছে আমাদের জন্য, করেন না? তো আলেমরা তখন আল্লাহকে বলবে, আল্লাহ যাইতেছিলাম জান্নাতে বটে কিন্তু যাব না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন? এগুলো তো সবই বন্দরের, কারে রাইখা যাবো? সব তো বন্দরের পাবলিক, পরিচিত, কাকে রেখা যাব? আল্লাহ রহমতের জোশ আসবে আর আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও। আচ্ছা, আরেকটা যুক্তি দিতেছি আপনাদেরকে, একজন আলেম 400 জনকে নিয়ে যাবে। কিন্তু আমাদের এখানে বহুত লোক মনে মনে ভাবতেছে হুজুররাও তো বান্দরামি কম করে না, ঠিক না? বান্দরামি বললাম, ঠিক না? আমারটা আমার বলতে তো অসুবিধা নাই, ঠিক না? আমার জাতি বেড়ে রাগ হবে না মনে হয় ইনশাআল্লাহ, ঠিক না? গুনাহ এরাও করে, ঠিক না? এটারই বান্দরামি বললাম। কিন্তু গুনাহ করলে কি হবে? কিতাব এটাই বুঝায়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সমগ্র সৃষ্টি 24 ঘন্টা এদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। আপনার জন্য কে করতে থাকে? আপনার মনে হয়তো দাগ কাটতেছে, এরাও তো গুনাহ করে, করুক না। হায় হায়, আপনি রং সাইড দিয়ে গেলে সাথে সাথে জরিমানা, আবার অনেকজনও রং সাইডে গিয়া যায়, কোনো জরিমানা সরিমানা কিচ্ছু নাই। কেন? কেননা সে সরকারের পক্ষ থেকে নিযুক্ত, নির্বাচিত। কি মনে হয় বুঝাইতে পারি নাই? আমাদের দেশটাকে সুরক্ষিত করার জন্য কয়েক ধরনের বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত। সরকার এদেরকে বাছাই করে নিছে 18 কোটি মানুষের ভিতর থেকে। খালি গিয়া দাঁড়ায় গেলে 6 ফিটের হইলেই আপনাকে নিয়ে নিবে না, বহু ট্রাই করার পরে তারপরে আপনি নিবে। অনেক কিছু, এমন কি আপনার চোখের জুতিটা পর্যন্ত দেখবে, চোখের কালারটা পর্যন্ত দেখবে। যান যায় দেখেন, সত্য তো। সরকার যখন নেয়, কেন? কাউকে দিয়ে বিতর্কিত
দেশটাকে সুরক্ষিত করে, কাউকে দ্বারা সীমান্ত সুরক্ষিত করে, কাউকে দ্বারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করে। আল্লাহ আলেম ওলামার দ্বারা চারটা জিনিস সুরক্ষিত করতেছে। এই বাহিনী যেরকম সরকারের সিংহভাগ যেমন একের উপরে সরকার খরচ করে, আর এদের বেলু সরকারের কাছে অনেক বেশি, আমাদের কাছেও বেশি। আল্লাহ আলেম ওলামাকে নির্বাচিত করছেন চার জিনিস সুরক্ষিত করার জন্য। আলফাজ সুরক্ষিত করার জন্য কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। কারীদের সামনে আপনি আলফাজ উল্টা পড়বেন, আরে শব্দকে অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারী। আপনি কফের জায়গায় কাপ পড়বেন, কারী সব সাথে সাথে বলবো গুল। আইনের জায়গায় আ পড়বেন, বলবো সাথে সাথে। কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হরফ অক্ষরকে সুরক্ষিত করার জন্য। হাফেজদেরকে নির্বাচিত করছেন আলফাজকে সুরক্ষিত করার জন্য। এই জন্য কোন কোরআনের আলফাজ ভুল পড়ে আপনি আগে যেতে পারবেন না। হাফেজ সব জায়গা আপনাকে থামায় দিবে, আপনি ভুল পড়ছেন। আলেম ওলামাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের অর্থকে সুরক্ষিত করার জন্য। আর আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের মর্মকে সুরক্ষিত করার জন্য, যেটাকে মারিফাত বলে। এরা আল্লাহর বাহিনী। এত কথা বলতে হলো এই জন্য যে আমার জাতি, আমি আজকে সকালে আমি ক্যালকুলেটর দিয়ে গুনতেছিলাম, 18 কোটি মানুষ বাংলাদেশের যদি বাংলাদেশের হক্কানি আলেম ওলামার সাথে সংযুক্ত হইতো, তাহলে আমাদের প্রত্যেকের বাগে মাত্র 70 জন করে আসতো, 70 জন। আরো 330